مولانا محمد وعلى آل سيدنا দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় গো দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনার উম্মত কান্দে বসে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ও আপনাকে দেখিলে নবী গো দোজগ হয় হারাম দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ও আপনার নূরে পয়দা হলো তামাম সংসার কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকরিয়া আদায় করে মহব্বত বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম প্রাণ নবী, নূর নবী, কলবে সিনা নূরে মুজাসসাম নবী কুলের শিরোমণি
সর্বশ্রেষ্ঠ নবী ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক কদম মোবারকে যে নবী পাক সরওয়ারে কায়নাতের উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত রাজি আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এই রবিউল আউয়ালের শেষ প্রান্তে এসে আমরা পঞ্চম জুম্মাতে আমরা একত্রিত হতে পেরেছি, নামাজ জুম্মা আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু দয়া, এতটুকু মহব্বত, এতটুকু মায়া, যে নবীর উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানালেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। সেই নবী পাক সরওয়ারে কায়নাতের নুরানি পাক কদম মোবারক অসংখ্য অগণিত দুরূদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা এই মাহে রবিউল আউয়াল মাস আমাদের মাঝে আল্লাহ তাআলা আল্লাহর এক প্রিয়, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ করেছেন। সেই নবী পাকের জীবনী থেকে আমরা অনেক কিছু আমরা জানতে পেরেছি। সেই নবী পাকের উত্তম আদর্শ দিয়ে আমরা আমাদের জিন্দিগিকে যদি আমরা দামি বানাতে হয়, আমরা যদি আমাদের জীবনকে যদি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম জিন্দিগি আমরা বানাতে হয়, যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা দামি বনতে হয়, আল্লাহর কাছে যদি আমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা যদি আল্লাহর কাছে দামি মানুষ হতে হয়, তাহলে সেই নবীর আদর্শ ছাড়া, সেই নবী পাকের জিন্দিগি ছাড়া, সেই নবী পাকের মহব্বত ছাড়া আমাদের জীবন ব্যতিক্রম অন্য কোনো বিপরীত চিন্তাধারা করার কোনো উপায় নাই। প্রিয় হাজিরিন, তাহলে সেই নবীর আদর্শের মধ্যেই, সেই নবীর জিন্দিগির মধ্যেই, সেই নবীর সুন্নতি জিন্দিগির মধ্যেই রয়েছে আমাদের জন্য আল্লাহ পাকের উত্তম আদর্শ। আমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের যেই জীবন আদর্শের কথা আল্লাহ পাক কুরআনুল কারীম আমাদেরকে বলেছেন। নবী পাকের 63 বছরের জিন্দিগি আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ রব্বুল আলামিন সেই নবী পাককে আমাদের কাছে প্রেরণ করেছেন, আমরা যেন নবী পাকের জিন্দিগি অনুসরণ করে আমরা যেন আল্লাহর কাছে দামি মানুষ হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছে এমন এক উত্তম আদর্শ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, এমন এক আদর্শ তোমাদের কাছে আমি তোমাদের কাছে প্রেরণ করছি, যে আদর্শগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সে আদর্শগুলো আমার নবীর আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সে আদর্শগুলো আমার নবীর 63 বছরের জিন্দিগিতে নবীজি আমাদের কাছে যা রেখে গেছেন, সেই আদর্শটুকু যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে দামি বানাতে পারবো, তাহলে আমরা আমাদের জীবনকে জান্নাতি হিসেবে আমরা গঠন করতে পারবো, তাহলে আমরা দুনিয়াতে শান্তি, পরকালীন জগতে আমরা মুক্তি পেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো জিন্দিগি যদি আমরা কল্পনা করি, তাহলে আমাদের শান্তি আশা করা যায় না। বলেন না, শান্তি আশা করা যায় না। প্রিয় হাজিরিন, তাহলে শান্তি যদি আমরা পেতে হয়, আমাদেরকে নবীর জিন্দিগির মধ্যে আসতে হবে। শান্তি যদি আমাদেরকে পেতে হয়, আল্লাহর হাবিব যেভাবে 63 বছরের জিন্দিগি অতিবাহিত করেছেন, সেই জিন্দিগির মধ্যে আমাদেরকে আসতে হবে। নবীজির জিন্দিগি ছাড়া কখনোই আমরা শান্তি আশা করা যায় না। প্রিয় হাজিরিন, তাহলে এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য অনেক দামি মাস। এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য অনেক বরকতপূর্ণ মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আমাদের মাঝে আদর্শ হিসেবে, আল্লাহ তাআলা আমাদের মাঝে আল্লাহ তাআলার কুদরতি রহমতের মূল অংশীদার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক আমাদের মাঝে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের মাঝে আসছে মাহে রবিউল সানি মাস। আল্লাহ তাআলা রেসালাত নবুয়তের যোগ্য আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে, আপনার নবীর মাধ্যমে, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী
এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নবী পাকের যে আল্লাহ তাআলা নবী পাককে পৃথিবীতে প্রেরণ করেছেন ওই নবীর মাধ্যমে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দায়িত্বকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন এক নবীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন, ওই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব, নবুয়তের পৃথিবীতে নবীদের আশাকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। মানে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। বলেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবুয়তের দায়িত্ব কিয়ামত পর্যন্ত বেলায়েতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে কায়েম রাখবেন। কিসের মাধ্যমে? বেলায়েতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে কায়েম রাখবেন। কিন্তু আর কোনো নবী আসার কোনো সম্ভাবনা নাই। বলেন আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। যারা নবী, আমার নবীকে আল্লাহ তাআলা নবীজি বলেছেন, আনা খাতামুন নবী লা নবী বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। সুবহানাল্লাহ বলেন সুবহান। তাহলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন পবিত্র জবানে যিনি ঘোষণা করেছেন, তাহলে কিয়ামত পর্যন্ত এখন আর নবী আসার সম্ভাবনা নাই। কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি এই ইয়াকিন করে যে নবী আসবে কিয়ামতের আগে, আর নবী আমরা অনেক নবীর আসার সম্ভাবনা আছে, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের বলি। কাদিয়ানীরা আমাদের শেষ নবীকে তারা মানে না, তারা শেষ নবী মানে না। তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীদেরকে আমরা কাফের বলে থাকি, এবং কিয়ামত পর্যন্ত তারা আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সর্বশেষ নবী যেহেতু আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। বলেন না ঘোষণা কার? আল্লাহর। আল্লাহর ঘোষণা হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ নবী হলো আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন। বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর পরে আবার আমার নবীও বলেছেন, আনা খাতামুন নবী লা নবী আবাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে যারা এখন আল্লাহর কোরআন মানবে না, নবীর হাদিস মানবে না, তাদের ঈমান, বলেন না তাদের ঈমান নাই, তারা কাফের। তারা কি? বলেন তারা কি? কাফের। কোরআনকে যারা অস্বীকার করবে। এই জন্য পেয়ারা হাজিরিন, নবী আসার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত আর নাই, কিন্তু নবী পাকের যে কর্ম, নবী পাকের দাওয়াতি যে কর্ম, এই কর্ম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা টিকানোর একটা মাধ্যম আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দায়িত্ববোধ, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা হলো বেলায়েতের জামানা। সুবহানাল্লাহ বলেন। কিসের জামানা? বেলায়েতের জামানা। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, সাবধান 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 ওহে মোমেন মুসলমান, সাবধান। যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার ওলি হয়েছে, যারা আমার পেয়ারা বান্দা হয়েছে, যারা বেলায়েতের ক্ষমতা যারা অর্জন করেছে, তোমরা তাদের জন্য কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের জন্য কোনো ভয় নাই। ঘোষণাটা কার? বলেন না ঘোষণা কার? আল্লাহ। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। আর ওয়ালা হুম ইয়াহজানুন,
পরকালীন জগতের জন্য আমরা চিন্তায় থাকি, টেনশনে থাকি। আমরা কবরে গেলে আমাদের অবস্থা হবে কি, কবরে গেলে আমরা কিভাবে থাকবো, কবরে জাহান্নামের সেই ভয়ানক আযাব আমরা সহ্য করতে পারবো না, কবরের সে সাপের আঘাত আমরা সহ্য করতে পারবো না, কবরে সেই জাহান্নামের আগুনে জ্বালানো হবে এই দুনিয়ার আগুন। দুনিয়ার একটু সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার একটু তাপ যদি বেশি পড়ে তাহলে কত রকমের তালবান আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়, কত রকমের এসি, কত রকমের ফ্যান, কত রকমের কিছু আমাদের দরকার হয়। কিন্তু যেদিন আপনার মাথার উপরে, আমার মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে, ওই দিনের জন্য আমরা কতই না টেনশনে থাকি, কতই না আমরা পেরেশানিতে থাকি, কতই না আমরা চিন্তিত থাকি। কিন্তু আমার আল্লাহ তাআলা যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর দুস্থ হয়েছে, যারা বেলায়েতের ক্ষমতা যারা অর্জন করে, যারা ওলি আল্লাহ হয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন যারা আমার বন্ধু হয়েছে তাদের দুনিয়াতে চলার ফেরা করার জন্য কোনো ভয় নাই, দুনিয়াতে সাপের ভয় নাই, হিংস্র জন্তু জানোয়ারের ভয় নাই, তাদের অন্য কোনো নিরাপত্তা বাহিনীর দরকার হয় না, তাদের কোনো ভয় নাই। আর তারা কবরে চলে আসবে, ওই কবরে আসার পরেও ওই কবরের জন্য তাদের কোনো চিন্তা না। বলুন আল্লাহু আকবার। এই জন্যই এই যুগের নামটা হলো বেলায়েতের যুগ। কিসের যুগ বলেন না, জোরে বলেন, কিসের যুগ? বেলায়েতের যুগ। আর কিছু মানুষ আছে এই যুগে এসেও বেলায়েতকে অস্বীকার করে, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই রবিউল আউয়াল মাসের পরে আমাদের মাঝে আসছে রবিউল সানির মাস। কি মাস? রবিউল সানির মাস। রবিউল আউয়াল মাস গেল, এমন এক আল্লাহর দোস্ত, আল্লাহর পিয়ার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর এমন এক নবী, যেই নবী আসার পরে সমস্ত নবীদের দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসার পরে সমস্ত নবীদের নবুয়তের ক্ষমতা বন্ধ হয়ে গেছে, যেই নবী আসার পরে কোন নবী আসার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত আর নাই, এমন এক নবীকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। আর রবিউল সানি মাসে আল্লাহ তাআলা আল্লাহর এমন এক আল্লাহর ওলি, এমন এক বুজুর্গ, এমন এক আল্লাহর পেয়ারা বন্ধু, আল্লাহর এমন এক দোস্ত, যার নাম হলো বড় পীর গৌসে সমদানি শেখ মুহিউদ্দিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বলেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। বেলায়েতের যুগে কিছু মানুষ আছে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা নবীদের আসার ক্ষমতা নাই, নবীদের আসার সম্ভাবনা নাই, আল্লাহ এটাকে মোহর মেরে দিয়েছেন, আমার আল্লাহ এটাকে খতম করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ এমন এক চালাকি কার্যক্রম করে, আমার রব্বুল আলামিন মহান আল্লাহ, তার চালাকির উপরে দুনিয়ার কোনো মানুষের চালাকি চলে না। নবী ফেরেশতাদেরকে আমার আল্লাহ নিষেধ করেছেন, আমার আল্লাহ প্রশ্ন করেছেন, পরামর্শ করেছেন। ফেরেশতারা আল্লাহকে বলেছে, আল্লাহ এরা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, ফাসাদ করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন না সুবহান। আল্লাহ ফেরেশতাদেরকে দমক দিয়ে বলেছেন, ও ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। কিন্তু তোমাদের কাছে আমি পরামর্শ চাইলাম, তোমরা কি বলো? তোমরা কি বলো? আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার এমন কিছু আমার বান্দা এমন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি প্রেরণ করব। এই প্রতিনিধিগুলি আমি আল্লাহ রঙে রঙিন হয়ে আমি আল্লাহর প্রতিনিধিত্বের জমিনের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধিত্বের কাজগুলি তারা পরিচালনা করবে। এই জন্যই আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ সৃষ্টির রহস্যটা একমাত্র জানে কে? আল্লাহ। জোরে বলুন না, জানে কে? মানুষ সৃষ্টির রহস্যটা ফেরেশতারাও জানতো না। ফেরেশতারাও মানুষ সৃষ্টির রহস্যটা জানে না। ফেরেশতারা যদি মানুষ সৃষ্টির রহস্য জানতো তাহলে আল্লাহকে বলতো না। আল্লাহ তাআলা বলেছেন, যখন ফেরেশতাদের কাছে অনুমতি চাইলো তখন ফেরেশতারা আল্লাহকে নিষেধ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, আমি মানুষ সৃষ্টি করব, আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বানাবো, আমি এই জগতের মধ্যে এমন কিছু মানুষ বানাবো তাদেরকে দ্বারা আমি আল্লাহর এই জগতের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধিত্ব হবে, আমি আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব
আমি আল্লাহ তাআলার রঙে তারা রঙিন হয়ে পৃথিবীকে তারা রঙিন করে আমি আল্লাহর যে কার্যক্রম এই কার্যক্রমগুলি কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর দায়িত্বকে যারা বন্টন করে আমি আল্লাহর দায়িত্বকে যারা পরিচালনা করে রাখবে এই জমিনের মধ্যে আমি এই জন্যই মানুষ বানাবো। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ফেরেশতারা তো আল্লাহর সাথে বেশি বুঝে না, বুঝে? বলেন না বুঝে? বুঝে না। আমরা তো আল্লাহর চাইতে বেশি বুঝি। ফেরেশতারা বুঝে নাই কিন্তু আমরা বেশি বুঝি। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, নবুয়তের যোগ আল্লাহ তাআলা রিসালাতের যোগ আল্লাহ বন্ধ করে দিলেন। আমার আপনার নবীর মাধ্যমে পৃথিবীতে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। কিন্তু বেলায়েতের যুগে কিয়ামত পর্যন্ত ওলির দপ্তরকে আল্লাহ খোলা রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলায়েতের যুগ কি খোলা, ওলি আল্লাহ হতে পারবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রবিউল আউয়াল মাস গেল, এখন আমাদের মাঝে আসছে রবিউল সানি। কি মাস? রবিউল সানির মাস। রবিউল সানি মাসে এত মর্যাদা, এত তাৎপর্য। রবিউল সানি মাসে আমরা যার আলোচনা করব তিনি হলেন ইমাম হাসান আর ইমাম হুসাইনের বংশধর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। না জানলে মানতে কষ্ট হয়, না জানলে মানতে কষ্ট হয়। গাউসুল আজম সম্পর্কে যারা জানে না, যারা জানে না, যার মাও ছিল ওলি, বাপও ছিল ওলি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, এই রবিউল আউয়াল মাসের পরেই আসছে আমাদের মাঝে আজকে যেই চাঁদ উদিত হবে, এই চাঁদ হলো রবিউল সানি। কি চাঁদ? রবিউল সানি। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, রবিউল সানি মানে দ্বিতীয় বসন্ত। বসন্তকালের মর্যাদা কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। রবিউল আউয়াল মাসে আমরা শুনেছি দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আলোচনা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না আল্লাহু আকবার। আর রবিউল সানি মাসে আমরা শুনবো যেহেতু নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব খতম। রিসালাতের দায়িত্ব কি? খতম। নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ তাআলা খুবই সালাকি কার্যক্রম পরিচালনা করেছেন। সমস্ত নবীদের দায়িত্বকে আল্লাহ তাআলা স্টপ করে, বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। আমার নবী আসার পরে আমার নবীর উপরে আল্লাহ যেই কোরআনকে নাজিল করেছেন, যে গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই গ্রন্থকে সমস্ত গ্রন্থের কার্যক্রমকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার নবীর গ্রন্থ যখন আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, হুয়াল কুরআনুল কারীম, এই কোরআন আসার পরে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের হুকুম বন্ধ, জাবুর কিতাবের হুকুম বন্ধ, ইনজিল কিতাবের হুকুম বন্ধ, সমস্ত কিতাবের সমস্ত গ্রন্থের হুকুমতকে, সমস্ত কিতাবের বিধানকে আল্লাহ বন্ধ করে রেখেছেন। একমাত্র কার্যক্রম পরিচালিত হতে থাকবে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলবে।
মানুষ বিভ্রান্তি ছড়াবে যদি নবীর কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলে। এই জন্য নবীদের নবুয়তকে আল্লাহ খতম করে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন। এই কার্যক্রমটার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বেলায়েতকে যদি কেউ না মানে তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে। নবীকে মানে, নবীকে স্বীকার করে, নবী মুখ দিয়ে স্বীকার করে কিন্তু মন থেকে নবীকে মানে না, নবীকে মানে না। আবার নবীকে মানলেও নবীর আদর্শ মানতে রাজি না। নবীর গুণগুলি, নবীর সিফাতগুলি, যেই গুণ দিয়ে আল্লাহ নবীকে পাঠাইলেন, যদি একটা গুণকে যদি কেউ না মানে, একটা সিফাতকে যদি না মানে, আল্লাহর সিফাত হলো মাত্র ৯৯টা। কয়টা? ৯৯টা। আল্লাহর সিফাত হুয়াল আউয়াল আহুয়াল আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া জব্বারু ইয়া কাহারু। এভাবে আল্লাহ তাআলার ৯৯টা নাম। কয়টা? ৯৯টা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু। আল্লাহ তাআলার যেই গুণগুলি, যেই নামগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, যদি বান্দা আল্লাহর ওই গুণবাচক নামে যদি আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য যেই ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর ৯৯টা নামকে মুখস্থ করবে, সদা সর্বদা তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আর আমার নবীর নাম হইল গুণবাচক নাম ৩৫০০। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি একটা মানেন, আরেকটা মানবেন, আরেকটা মানবেন, আরেকটা মানবেন না, এটা হবে না। জোরে বলুন না, এটা হবে না। যাকে মানি তাকে সবভাবেই মানি। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জহির, তিনি বাতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন নবীকে মানলে সর্বদিক থেকে মানতে হবে। আপনি অর্ধেক মানবেন, অর্ধেক মানবে না, এটার নাম মানা হয় না। বলেন, এটার নাম মানা হয় না। মানলে পুরোপুরি মানতে হবে, কারণ পুরোপুরি মানার নাম ওই ইসলাম। পুরোপুরি মানার নাম কি? ইসলাম। ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা হলো অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা। এটার নাম কি? ঈমান। বলেন না, এটার নাম কি? ঈমান। আপনি যদি মুখে পড়েছেন, হিন্দুরাও তো কালিমা পড়ে, তাতে কি হিন্দুরা মুসলমান হয়? জোরে বলেন না, হয়? আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন না? ঘুম আসে কারো? ঘুম আসে? পিয়ারা হাজেরিন, অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, এটার নাম ঈমান হয় না। এই জন্য ঈমান হলো মুখে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা আপনি যখন মুখ দিয়ে পড়েছেন আর এটাকে অন্তরে দৃঢ়ভাবে ইয়াকিন করা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি মুখ দিয়ে যখন কালিমা পড়েছেন, তাতে আপনি জান্নাতি হওয়া যাবে না, তাতে জান্নাতি হওয়া যাবে না। মুখ দিয়ে তো হিন্দুরাও পড়ে কালিমা, ইহুদি খ্রিস্টানরাও কালিমা পড়ে, কোরআন পড়ে, ঠিক না বে ঠিক? কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, তাতে কি তারা মুসলমান হয়েছে? জোরে বলুন, মুসলমান হয়েছে। যে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালিমা পড়ে, বিশ্বাস অন্তরে দৃঢ়তার সাথে, ইস্তেকামতের সাথে, কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপরে হযরত ওমর ফারুকের মতো ব্যক্তিকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন,
মনে মনে দোয়া করার কারণে আল্লাহ ওমরে ফারুকের কালবের মধ্যে হেদায়েতের আলোটা আল্লাহ প্রবেশ করেছেন। ইস্তেকামত, দৃঢ়তা, ঈমান, পরিপূর্ণতা যখন এসেছে তখনই তো মুখ দিয়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বীদের উপরে আমাদের কোনো অত্যাচার নির্যাতন নাই, আছে? জোরে বলুন না, আছে? নাই। তাদের উপরে আমাদের কোনো, মুসলমান দেশে হিন্দুরাও নিরাপদ, খ্রিস্টানরাও নিরাপদ, বৌদ্ধরাও নিরাপদ। এটা আল্লাহর হাবিব বলেছেন। ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি অযথা অন্যায়ভাবে ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী লোকদের উপরে নির্যাতন করে। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দেশে আমাদের কাছে হিন্দুরাও নিরাপদ, বৌদ্ধরাও নিরাপদ, খ্রিস্টানরাও নিরাপদ, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে মুসলমান নিরাপদ নয়। বলেন না, মুসলমান নিরাপদ নয়। পিয়ারা হাজরিন, আমাদের আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে আছে না নাই? আছে। জোরে বলুন না, আছে না নাই? নবী আছেই বলেই, নবী আছে বলেই এখন নবীকে মানেন, নবীকে বিশ্বাস করেন। কিন্তু যদি আপনার এই আকীদা হয়, যদি আপনার মুরব্বীদের আকীদা এই হয় যে নবী গুনাহ করেছে, পাপ করেছে, নবী পাপের কারণে নবী রক্তে মাংসে গড়া মানুষ, নাউজুবিল্লাহ বলেন, তাহলে এই মুরব্বীদেরকে কি মানা যায় কি যায় না? জোরে বলুন না। যারা এমন আকীদা পোষণ করে তাদের সাথে একমত পোষণ করা যায়? জোরে বলুন না, যায় কি যায় না? কারণ তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। আমার নবী হায়াতুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর এমন এক পয়গম্বর, এমন এক দোস্ত, এমন এক বন্ধু, যিনি এখনো হায়াতে জিন্দিগিতে যেমন আছে, হায়াতি খয়রুল লাকুম ওয়া মামাতি খয়রুল লাকুম, সুবহানাল্লাহ। নবীর ঘোষণা, নবী বলেছেন আমার হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার পর্দা অতিক্রম ফাউদের পরে, ওপাতের পরে, এন্তেকালের পরেও তোমাদের জন্য তেমনটি কল্যাণকর। তার মানে নবী আমাদের জন্য আগে যেমন ছিলেন এখনো তেমন আছে না নাই? নাকি নবী মরে মাটির সাথে মিশে গেছে? জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করা যাবে না। তাফসীর করে কই ইজা জা, কোরআনুল কারীমে সূরা নাসর পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কারিমা আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময় আল্লাহ নাজিল করেছেন। মক্কা বিজয়ের সময় যখন সব কার্যক্রম স্থগিত হয়ে গেল, তখন দলে 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 কাফের মুশরিকরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্য এবং বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয় আসার কারণে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ বলেছেন, নবী গো, যেহেতু আল্লাহর সাহায্য আপনার জন্য, কার জন্য? নাকি কাফের মুশরিকদের জন্য? কার জন্য? নবীজির আল্লাহর সাহায্য কার জন্য? নবীর জন্য। এই জন্য আল্লাহ নবীকে বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী অবশ্যই ইজা যদি ইসমে মাজি সিগার আগে আসে তাহলে ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম, আপনি কিছুদিন পরে আপনার মক্কা বিজয় হলো। এই মক্কা বিজয়ের সময় নবীকে আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর সাহায্য আপনার উপরে, আপনার জন্য বিজয় অবশ্যই বলেন না সুবহানাল্লাহ। এই বিজয় এবং এই সাহায্যের কারণে মক্কার কাফের মুশরিকরা দাওয়াসিরেই
দলে 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 এরা এত দ্রুত গতিতে আপনার কালিমা পড়ে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে তারা মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর কথা সত্য না মিথ্যা? মানতে কষ্ট হয় মুশরিকদের। কাদের? তার মানে আল্লাহর কথা মানতে যদি কষ্ট হয় মুশরিকদের, এখন আমরা মুসলমান হয়ে যদি আমাদের মানতে কষ্ট হয়, তার মানে বোঝা যাচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের, ওই মুশরিকদের কিছু কানেকশন, কিছু সম্পর্ক আমাদের সাথেও আছে। আল্লাহ বলেন লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহাফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ, আমি তোমাদের কাছে স্পষ্ট বিজয়, স্পষ্ট তোমাদের কাছে বিধান দিয়েছি। বিধান মানে তোমরা কোরআন মানবে, নবী মানবে না, এমন হবে না। বলেন না, তোমরা কোরআন মানো, নবী মানো না। কোরআনের বিধান দিয়ে দেশ চালাতে রাজি, কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে রাজি না। ঠিক না বে ঠিক? মুহাব্বতে বলুন ঠিক না বে ঠিক? কোরআন দিয়ে দেশ চালাও, অসুবিধা নাই। অসুবিধা আছে? নাই। মদিনা সনদ দিয়ে দেশ চালাতে আমরাও রাজি। হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। কোরআন দিয়ে যদি দেশ চলে শান্তি হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? মদিনা সনদে যদি দেশ চলে শান্তি হবে না? হবে না? হবে। কিন্তু মদিনা সনদ দিয়ে দেশ চালানোর আগে আল্লাহর হাবিব 40 বছর 15 বছর হেরা পর্বতের গুহায় দান করেছেন, কত কষ্ট করেছেন। শুধু ভালো ভালো মক্কা জীবন নবীজি রাষ্ট্র চালিয়েছেন। এটাই আপনি দেখেন, আমার নবী রহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায় গিয়ে দান করেছেন, ওটা কি দেখেন না? ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন, নবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল না? ছিল? জোরে কোন ছিল? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। নবীর আদর্শ আগে না পরে? বলেন নবীর আদর্শ আগে না পরে? কোরআন চাইতেও নবীর মূল্য বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? একটা হলো জিন্দা কোরআন, তা হলো মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কাগজের কোরআনকে মানি, কিন্তু বাস্তব যে কোরআন আল্লাহ আমাদের কাছে রেখে গেছেন সেই কোরআনকে আমরা মানতে। পার্থক্য শুধু এই জায়গায়। সবাই আমরা এক। সবাই আমরা কি? বলেন সবাই আমরা কি? এক। কেউ কাগজের কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আর কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে সেই আদর্শ দিয়ে, নিজের আদর্শ দিয়ে দেশ পরিচালনা করতে চায়। ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন, আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না। বলেন দ্বিধাদ্বন্দ্ব চাই না। তবে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রকৃত আদর্শ যদি কোনো মানুষের মাঝে থাকে, তাহলে কি শান্তি আসে না? থাকবে না? শান্তি আসে না? আসে না? জোরে বলুন না, শান্তি আমরা চাই কি চাই না? শান্তি যদি পেতেই হয়
আসুন নবীর আদর্শের মধ্যে আসতে হবে। শান্তি যদি পেতেই হয়, নবীজি পাক রহমতুল আলামিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে আদর্শ রেখে গেছেন, এখন শুধু 40 বছরের পরের আদর্শ মানেন, 40 বছরের আগের আদর্শ আমরা মানি না। ঠিক না বেঠিক? পার্থক্য শুধু এক জায়গায়। বহু চিন্তা ভাবনা করে আমরা দেখি যে আমাদের সাথে কোনো মুসলমানের সাথে কোনো দ্বন্দ্ব নাই। বলেন না, কোনো দ্বন্দ্ব নাই। কে ওহাবি, কে লামাজাবি, কে কি, কেউ কার দরকার নাই। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি জোরে বলুন, আমরা সবাই কি? তাহলে আবার এটা কেন বলা হয় আমরা মন্দিরে পাহারা দিই, আল্লাহর ওলিদের মাজার দরগা আমরা উপরে আক্রমণ করি? ঠিক না বেঠিক? জোরে বলুন না, ঠিক না বেঠিক? এরা হাজিরিন, তারা কারা? তারা আবার হিন্দুদের মন্দির পাহারা দেয়, হিন্দুদের মন্দির পাহারা দেয়, মুসলমানের উপরে আক্রমণ করে। পেয়ারা হাজিরিন, দেশ সুন্দরভাবে পরিচালনা করতে হলে নবী পাকের আদর্শ লাগবে। ঠিক না বেঠিক? নবী পাকের 63 বছরের জিন্দেগিতে, হযরতে সাহাবায়ে আজমাইনের জিন্দেগিতে একটা মানুষ না খেয়েছিল না। কেউ বলতে পারবে না যে কার উপরে অন্যায়ভাবে এক চুল পরিমাণ কারো ভাইয়ের উপরে নির্যাতন হয়েছে, কেউ কোনোদিন বলতে পারে না। পেয়ারা হাজিরিন, আজকে আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন সার্বভৌমত্ব দেশের মানুষ। ক্ষমতায় যদি আমরা আসি, তাহলে আমরা ওলি আল্লাহদের মাজার, খানকা, দরগা সব ভেঙ্গে মাটির সাথে মিশে দেব। ক্ষমতা কি বাদ দিন আলু কেলা? ক্ষমতা কি আলু কেলা খুব সহজে পাওয়া যায়? দেওয়ার মালিক কে? জোরে মোহাব্বতে বলেন, মালিক কে? আল্লাহ যাকে ভালো মনে করে তাকেই আল্লাহ ইজ্জত দেয়। ঠিক না বেটি? জোরে বলুন না, ঠিক না বেটি? আমাদের কোনো অসুবিধা নাই। বলেন, আমাদের কোনো অসুবিধা নাই। পেয়ারা হাজিরিন, আসুন, বেলায়েতের রিসালাতের নবুয়তের যুগ যখন খতম হয়ে গেছে, এখন আমরা বেলায়েতের যুগে আমরা এসেছি। মানে রবিউল আউয়াল মাস আজকে শেষ, আমরা রবিউল সানি মাসে আমরা আসবো। রবিউল সানি মাসে আসলে আমরা আমাদের আলোচনা বন্ধ হবে না। গৌসুল আজম মানতে তাদের কষ্ট হয়, গৌসুল আজম মানতে তাদের কি হয়? কষ্ট হয়। আবার নেতা মানে না ঠিকই, কিন্তু আবার প্রশংসা করতে গিয়ে আবার অনেককে নেতাও মানে। বলেন না, মানে না? মানে না? পেয়ারা হাজিরিন, আমরা শেখ মানি, আমরা পীর মানি, আমরা পীরের পূজা করি, আমরা পীর বলে থাকি। আউলিয়াই কারামের, যে আউলিয়াই কারামের মাধ্যমে মেহনতে, কষ্টে, পরিশ্রমে এই দেশের মানুষ না, ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসে নাই। ভারতীয় উপমহাদেশে নবীদের সেই দাওয়াতি কার্যক্রম, রেসালাত নবুয়তের সেই দায়িত্ব কার্যক্রম, যারা মেহনতে, কষ্টে, পরিশ্রমে, যারা ঘরে ঘরে ইসলামের বাতাসকে যারা পৌঁছে দিয়েছেন, ইসলামের পতাকা, কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা আমাদের ঘরে ঘরে, আমাদের কানে কানে যারা পৌঁছিয়ে দিয়েছেন, সেই যুগটার নাম হলো বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শাহ সুফি আবু নাসর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি কত কষ্ট, মেহনত, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে তার যে স্থান পাওয়া যায়, তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির কিতাবের সর্বশেষ যেই মহামনুষীর নাম এসেছে, সেই মহামনুষীর নাম হলো শাহ সুফি সারসিনার আবু নাসর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ, কত কষ্ট করে মানুষকে ইসলামের দাওয়াতের কার্যক্রম, কালিমার কথা মানুষকে যারা পৌঁছিয়েছেন। আজকে আমরা সেই ওলিদের খানকা, দরগা, ওলিদের বিরোধিতা করে আমরা ইসলাম আমরা কায়েম করতে চাই। ঠিক না বেঠিক? জোরে বলুন না, ঠিক না বেঠিক? পেয়ারা হাজিরিন, পেয়ারা হাজিরিন, পেয়ারা হাজিরিন, বেলায়েতের যুগ আসছে। এই বেলায়েতের যুগে ওলি আল্লাহদেরকে না মেনে আপনার কোনো শান্তি পাওয়া যাবে না। যেহেতু বেলায়েতের ক্ষমতা, ক্ষমতা কার? ওলিদের ক্ষমতা, বেলায়েতের ক্ষমতা, গৌসুল আজমের ক্ষমতা দিয়েছে কে? জোরে বলুন না, দিয়েছে কে? এখন আপনি যদি বলেন গৌসুল আজম, সবচেয়ে বড় গৌসুল আজম আল্লাহ, আমরা গৌসুল আজম মানি না, তার মানে আপনি বড় পীর গৌসুল আজম শেখ মুহিউদ্দিন সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি অস্বীকার করেছেন, অমান্য করেছেন, অবমাননা করেছেন। এই অবমাননার দায়ে আপনার ঈমান নাই।
জোরে বলুন না আপনার ঈমান নাই। কারণ আল্লাহ পাক যাদের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। বলেন না সবাই, আপনারা তো পারেন না, সবাই ওলি ভক্ত বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? বলেন না ঘোষণা কার? আল্লাহর ঘোষণা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালীন জগতেও শুভ সংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি না মানেন তাদের কি ক্ষমতা কমবে? জোরে বলুন না কমবে? যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ রসুল বোরাকে উঠবেন, ওই সময় রসুল্লাহ সরকার দো আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একটা কাঁধ আমার কাছে এসেছে, ওই কাঁধের উপরে অনুনয় বিনয় করে বলেন আপনি আমার কাঁধের উপরে উঠে তারপরে আপনি বোরাকে উঠেন। সুবহানাল্লাহ। কয় এই নাম, কয় যেই কদম, যেই কাঁধ আমার কদম নিয়েছে কিয়ামত পর্যন্ত ওই কাঁধের ওই কদম মোবারক সমস্ত ওলিদের কাঁধে থাকবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সাধারণ কোনো ওলি হতে পারে? গৌস আজম আব্দুল কাদের জিলানী, যিনি 471 হিজরিতে যিনি এই দরদমে যিনি তশরীফ এনেছেন, ও সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এবং যিনি আবু সালেহ মুসা জঙ্গির ওরসজাত সন্তান, যিনি এই দরদমে যিনি এসেছেন, তিনি প্রথম মাসে যখন মায়ের গর্ভে, তখন একজন আল্লাহ পাকের একজন বুজুর্গ ওলি নারী তিনি স্বপ্নে দেখালেন এক এক করে 9ম মাস পর্যন্ত আল্লাহ পাক, প্রথম মাসে মা হাওয়া, এভাবে মা সকিনা, বিবি সারা, এভাবে সমস্ত আল্লাহ পাকের বুজুর্গানে কেরাম নারীগণ এক এক করে 9 জন সমস্ত সৈয়দা উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখালেন। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, প্যারা হাজরিন, যিনি মায়ের পেট থেকে 18 সিপারা কোরআন যিনি মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, তাহলে সাধারণ ওলিদের এই ওলির জীবনী আমরা এই সামনের সপ্তাহে আমরা জানবো, পরের সপ্তাহে আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে যদি জানতে কষ্ট করলে মানতে কষ্ট হয়, আর যদি মানা যায় জানা যায় তাহলে মানতে কি সহজ হয়। আল্লাহ পাকের ওলি বড় পীরকে বড় পীর বললেও কিছু মানুষের অ্যালার্জি উঠে, ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? বড় পীর এই সনদ তো আমি আর আপনি দেই নাই, গৌসুল আজম এই সনদ আমি আর আপনি দেই নাই, আপনারা আমার মানতে এত কষ্ট কেন? কিছু মানুষ আছে মানতে কষ্ট লাগে, ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? প্যারা হাজরিন, এই ওলির জীবনে যদি একজন ওলির জীবনে যদি আমরা শুধু আমরা যদি বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। ওলির যে জীবনী, এই জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসের মধ্যে পাওয়া যায় যে জিকরুল আম্বিয়ায়ে আল্লাহর রসুল সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলি আল্লাহদের জিকির করা, ওলি আল্লাহদের জীবনী আলোচনা করা, এটা হলো ইবাদত, এটা হলো সালেহীনের, এটা হলো আল্লাহর জিকির। এই জিকিরের দ্বারা সাধারণ মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যায়। আমরা ওলি আল্লাহদের জীবনী আমরা বেশি বেশি করে জানবো। আউলিয়ায়ে কেরামের কে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের যদি কেউ গাউসে পাককে অস্বীকার করে, আপনারা জানলে অবাক হবেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন পিতৃকুল এবং মাতৃকুল থেকে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইনের বংশধর। আজকে আমরা ফির মানি না, এক শ্রেণীর মানুষ আছে, অথচ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি কুতুবুল আকতাব শেখ মহিউদ্দিন, তারও পীর ছিল। তার পীরের নাম ছিল শায়খ আবু সাইদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা পীর মানলে আমাদের কষ্ট হয়,
বায়াত হলে বায়াতের কথা হলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেঠি? প্যারা হাজরিন, আমরা এই অলির জীবনী থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে জেনে সে অনুসারে বেলায়েতের ক্ষমতা, বেলায়েতের যোগে অলিদের মাধ্যমে এই বেলায়েতের ক্ষমতা চলবে না, বন্ধ হয়ে যাবে। অলিদের মাধ্যমে, বেলায়েতের ক্ষমতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের রিসালাতের দায়িত্বকে, আল্লাহর হাবিবের কার্যক্রমকে অলিদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে সে অনুসারে আমল করার জন্য তৌফিক বলেন আমিন, মুহাব্বত বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমা আদায় করেন, ক্বাবলাল জুমা আদায়